লগি মুরগা মুরগা আগুর খাসলক বালা নাই ইগিয়া খালি হিংসা হিংসি রেশারেশি করে। এক বাড়ির মধ্যে যদি দুইটা মুরগা থাকি যায় মুরগি 10টা রাখতে পারবাই এগিয়ে আরে ঘুরে আপনার কোনটায় না লড়াই কম করে। কিন্তু দুইটা মুরগা এক বাড়িতে হয়ে গেলে একই বর্তন একই হান্ডিত খায় একই আলোতে চলাফেরা করে, কিন্তু সামান্য ব্যতিক্রমে দেখবাই হিংসার রেশ জানতে পারে না এগিয়ে আরে ঘুরে মারে। বড় হিংসু আমলা মুরগা এগু আমরার মাঝে না ময়ূরের খাসলত হবে না খাওয়ার খাসলত চরিত্র হবে না আপনার কি মূলে মুরগার হবে। 4 নম্বর আনলা কবুতর এগু যে গিয়ে সব সময় খায়, যত খায় পেট ভরে না সব সময় খাইতেই থাকে। তাই আনলা আপনার কি বলে কবুতর এগু খাসলত খালি খাওয়া, আমরার খাসলত সব সময় খাওয়া নাই। ই খাসলত তো আল্লাহর পছন্দিদা নাই। 4টা প্রাণী আনলা 4টারে আনিয়া কুটিলা 4টা লামনার কি বলে দোলা বানাইলা 4টা দোলা 4 ভালো নিয়া তুইলা। এর বাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে খাওয়া মুরগা কবুতর এবং আপনার ময়ূরে নাম ধরে ডাক দিলা। ডাক দেওয়া মাত্র দেখা যায় 4 ভালো থাকি আপনার প্রাণীগুলার গোশত মাংস রোগ রেশা পশম গুলাইয়া তার নিজ মাতার সঙ্গে মিলিয়া পূর্ণ সুরত ধারণ করিয়া আপনার কি বলে উড়া আরম্ভ করি দে। আল্লাহ যাতে ফরমাইলা ইব্রাহিম মরণের পরে জীবন দেওয়া আমি দিয়া দেখাইলাম, এখন তোমার বিশ্বাস হয়েছে নি? বলে আল্লাহ বিশ্বাস তো আমার আগেও আছিল, কমি নাই, তবে দিলটা ইতমিনান শান্তি পাইছিল না। দিলর চেন শান্তির লাগি কইলাম তুমি মুর্দারে জীবন দেও কিলা ওখানটা দেখাই দিতাই। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্তু মরণের বাদে কুটিয়া আপনার কি বলেন লাড্ডু বানাইয়া এর বাদে আপনার ফিরিয়া আল্লাহর কাছে খুঁজিয়া জীবন দিয়া দেখাইলা আল্লাহ মরারে মুহূর্তের মধ্যে জীবন দিতে পারে। কুরআনে করিমর বাইদি যাই আমরা আল্লাহর যাতে হুনো কি ফরমাই দেখো, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'u 'idhamahu বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। পরওয়ারদিগারে আলমে 2টা জিনিসের কসম, এক দিলা কিয়ামতের দিন শেষ দিবসের কসম, আর দিলা আল্লাহর যাতে নফসে লাওয়ামার কসম। যে জানে যে মানে কিছু সময় আল্লাহরে ডাকে কিছু সময় নাফরমানি তো যায়, চেষ্টা করে আল্লাহর বন্দেগীর লাগি, মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে যায়, ভুলবশত নাফরমানি তো জড়িত হয়ে যায়, সেই জানের নাম হইয়া তাংলো নফসে লাওয়ামা। আল্লাহ যাতে আমাদের অভিশপ্ত নফস জানের কসম দিয়া ফরমায়, ও দুনিয়ার মানুষ কিয়ামত দিবসের কসম দিলাম, আর তোমাদের আপনার অভিশপ্ত তোমরা যখন বুড়া কাম করিয়া নিজে বিবেচনা করিয়া বুড়াইর উপরে শর্মিন্দ হইয়া তওবা করো, তোমাদের তওবা আমার ভালো লাগে, নিজে নিজরে মোলামত করো, দোষারোপ করো, ও তোমরা অভিশপ্ত নফসের কসম দিয়া আমি আল্লাহ কইতে আসি, আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা'u 'idhama। হে মানুষ তুমি তাই অনুমান করনি, গুমান করনি, চিন্তা ধারণা করনি যে আল্লাহর পক্ষে মরণের পরে জীবন দেওয়া সম্ভব নয়। এ কথাটা তোমরা আপনার স্বীকার করনি, বিশ্বাস করনি যে মরি গেলে আর জীবন আইতো না, আল্লাহ মরার বাদে আর ফিরিয়া আগলা খান বানাইতে পারতা নাই, ওটা তোমরা মনে হয় না। আয়াহসাবুল ইনসান কিতা মানে গুমান করেনি যে জীবন গেলে গিয়া মরি গেলে ফসি গেলে গলি গেলে আমি আপনি যখন মরি যাই প্রায় মানছে তখন মরলে মাও নাউজুবিল্লাহ কি গিয়ে নেক বলে একটা কই দুনিয়ার নাফরমানি করে আজাব কষ্ট জানতে পারেন না, তো নানান কুকৃত মাত মাতের মানে কইলা মাতিওনার বাইতা পারে না, মরারে ডরাও, মরলে কি তৈব চিন্তা করো, ও হে খাসা বাসা ঘর মরলে কথা হয়ে যাও, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বন্দেগান প্রায় মানে পাবে মরণের বাদে আর কিছুই নাই, মরি গেলে শেষ। এর কারণে কিছু মানুষে আত্মহত্যা করে, কেউ গলার মাঝে কলসি দিয়া নদীর ডুবিয়া মরে, কেউ গলায় রশি দিয়া গাছের মধ্যে লটকিয়া মরে, কেউ আপনার কি বলে নিজে নিজে বিষ খাইয়া মরে। এইভাবে নানান নমুনায় মানুষে আত্মহত্যা করে, কেউ ট্রেনের তলে পড়িয়া মরে, কেউ গাড়ির তলে পড়িয়া মরে। জিজ্ঞাসা করা গেল বা ইতা করছেন মরার চেষ্টা করছেন, ফোনে শ্বাস গাড়ির তলে পড়ে দিতে, ফোনে শ্বাস গলায় দড়ি দিলাইতে, ফোনে শ্বাস ফাঁসি দিয়ে আপনার জল ডুবিয়া মরি দিতে, ইটা করছেন দুনিয়ার জ্বালা আর জানতাম হারিয়ার না,
দুনিয়ার কষ্ট আর বরদাস্ত করতাম পারি না। দন দিলা আল্লাহ অমুকরে, জন দিলা তমুকরে, তনাই দিলা অমুকরে, আকল দিলা অমুকরে, বউ দিলা সুন্দর অমুকরে, সন্তান দিলা অমুকরে। আমার বউও নাই, সন্তানও নাই, ঘরও নাই, বাড়িও নাই, রুজিও নাই, রোজগারও নাই, কুয়াতো নাই, ইজ্জত নাই, সুখও নাই, শান্তিও নাই। যেদিকে যাই ওদিকে এলামি, যেদিকে যাই দুঃখ পাই, যার কারণে আল্লাহর জমিনও আমার আর ইচ্ছা নাই। আরে ভাই, আরে বাবা, এই জমিন ছাড়িয়া যেন যাইতে কারণ মায়ের বাবার বাড়ি, নানা বাড়ি নাই। দুনিয়ার তুলনায় হাজার হাজার কঠিন জায়গা হইয়া থাকলো কবরের জায়গা, দুনিয়ার তুলনায় লক্ষ লক্ষ গুণ কঠিন জায়গা হইয়া থাকলো নাফরমান গুনাহগার মুজরিমের জন্য কবরের জায়গা। যে জায়গায় যাওয়ার বাদে আর না মিলবো ইবাদতের সুযোগ, না মিলবো তওবা ইস্তেগফারের সুযোগ, না আসবো জীবন ঘুরিয়া। তাই তোমার নাফরমানির কারণে আজীবন যে জীবনের কোনো শেষ নাই, আযাবি ভাইতে থাকবাই। এজন্য দুনিয়ার যত কষ্ট হোক না কেন ধৈর্য ধারণ করো। আল্লাহ ফরমাইছেন বাশিরিস সাবিরিন, সুসংবাদ হইয়া থাকলো ধৈর্যশীল লোকদের লাগিয়া। যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে বলায় মুসিবতে, অর্থহীন অবস্থায়, স্বাস্থ্যহীন অবস্থায়, আপনার সন্তানহীন অবস্থায়, সর্ব অবস্থায় যারা ধৈর্য ধারণ করিয়া থাকে, আল্লাহর যাতে ফরমাইরা বাশিরিস সাবিরিন, সুসংবাদ হইয়া থাকলো ধৈর্যশীল লোকদের জন্য। নিজে আল্লাহ ফরমাইরা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে। এজন্য আল্লাহ ফরমাইন আমি যার সাথে আছি তার জন্য এত সুসংবাদ। কিসের সুসংবাদ? বলে জান্নাতের সুসংবাদ। আল্লাহর বান্দাগণ লক্ষ্য করো মাতর দিকে। পাক পরওয়ারদিগারে আলমে আমাদের মরণের পরে জীবন দিতে কোনো অসুবিধা নাই। নিজে আল্লাহ ফরমাইরা আইয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা ইযমা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ ফরমায় কিরে মানুষ, তোমরা চিন্তা ধারণা গুমান ভাবনা করনি মরণের পরে বসিয়া গলিয়া শেষ হয়ে গেলে তোমাদের দেহ ফিরিয়া আল্লাহর যাতে একত্রিত করতে পারতা না, এটা তোমরা ধারণা নি। না না, এমন ধারণা করিও না। আল্লাহর যাতে ফরমাইরা এমন চিন্তা, এমন ধারণা করিও না। তোমাদের আল্লাহ হুবহু কবর থাকি, বাগর পেট থাকি, সাগর পেট থাকি, সাগরের পেট থাকি, পালর খন্দকের ভিতর থাকি, আপনার কবরের ভিতর থাকি, আবার তোমাদের আল্লাহ উঠাইবা যখন পূর্বের সুরত আল্লাহ দান ফরমাইবা, একটা বিন্দুর ব্যবধান হবে না। ইহা তককে মানুষের আঙ্গুলির মাথা রেখা সিন আছে, বারিক সিন, সাধারণ শক্তি দেখা যায় না। আবার বালা চশমা লাগাইলে বড় বড় সিন দেখা যায়। আল্লাহ যাতে ফরমাইয়া তোমাদের আঙ্গুলির মাথার মধ্যে যতটা সিন আছিল দুনিয়ার থাকতে, কিয়ামতের ময়দানও ফিরিয়া যখন কবরটাই পূর্ণ জীবন দিয়া তুলমু, তোমাদের আঙ্গুলির মাথার বারিক সিনগুলার মধ্যেও ব্যবধান হবে না। যেভাবে দুনিয়া তাকে নিছি সেভাবে আবার কবরটাই তুলিয়া দিমু আমি আল্লাহ। তোমাদের কবরটাই তুলতে কোনো অসুবিধা হবে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করতে চায় তখন পাক পরওয়ারদিগারে আলমে কোন শব্দ উচ্চারণ ফরমায়। আল্লাহ যাতে কোন শব্দ, অর্থাৎ কোন শব্দ আমর, যার অর্থ হইল ওই যাও। আল্লাহ যখন কোনো কিচ্ছু সৃষ্টি জগৎ হোক, যে কোনো কিচ্ছু হোক, আল্লাহ যখন কিচ্ছু তৈয়ার করবার ইচ্ছা করে তখন তার কুদরতি জবান দি বলে ওই যাও। কোন শব্দ উচ্চারণ করে সঙ্গে সঙ্গে আর মুহূর্ত বিলম্বী হয় না, সঙ্গে সঙ্গে আল্লাহর মনসা ইচ্ছা অনুযায়ী আল্লাহ সৃষ্টি যা সঙ্গে সঙ্গেই আপনার কি বলে তা সৃষ্টি হয়ে যায় গিয়া। এবার পাক পরওয়ারদিগারে আলমে কুরআনে কারীম সূরাতুল হজ ফরমাইতে আছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব ইলা আখির আয়া। পাক পরওয়ারদিগারে আলমে সূরাতুল হজ ফরমাইরা ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, শুধু মুসলমান নয়, আল্লাহ যাতে বিশ্ববাসীরে সম্বোধন করি ফরমাইরা, হে বিশ্বের মানবেরা, তোমরা যদি সন্দেহ হইয়া থাকে মরণের পরে জীবন আছে, কবরে জীবন আছে, হাসরে জীবন আছে, জান্নাত ও জাহান্নামের জীবন আছে, এ কথাটা যদি তোমাদের অবিশ্বাস হয় যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মরণের পরে জীবন দিবা কিলা,
এ কথাটা যদি তোমরা অবিশ্বাস হয় তাহলে তোমরা তোমাদের অতীতের দিকে চাও। অতীত চাইলে তোমরা বুঝিলি ভাই যে আল্লাহ ফানি থাকি তোমাদের নাই থাকি ফানি থাকি জীবন দিতে পারছো। ই আল্লাহর পক্ষে বানাইয়া ভিরিয়া তোমাদের ফসাইয়া আবার পূর্বের সুরত দেওয়ার মতো ক্ষমতা রাখই। কুরআনে কারীম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ও আয়াতের তাফসীরে নাওয়ীর মধ্যে আনয় হযরতে বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রাস্তা দিয়া যাইরা আল্লাহ তো মানুষ মরণের পরে জীবন ঘুরাইয়া দিবা। জীবনের কর্মফল সবাই বুক করা লাগবো, জান্নাত দিও কার জাহান্নাম দিও। আল্লাহ যারে দিছায় তারে দিও, মানুষ জীবন দিয়া দেখাইতে পারে। আল্লাহ যারে দিছাইছে তারে দিয়া মুর্দারে জীবন দিয়া দেখাইছে। যেমন কোরআনে কারীম প্রমাণিত আছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে আল্লাহর হুকুমে একজন মুর্দারে জিন্দা করিয়া মাতাইছে, নিজে তার মাডারির খবর কইতে পারছে। মরণের বাদে ফিরিয়া কি মাতে বলে না। ঘটনা বেশ লম্বা, আমি সেদিকে যাইনি। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে আল্লাহর নির্দেশে একজন মানুষ আপনার 7 পিস করিয়া 7 টুকরা করিয়া বস্তাবন্দি, মানুষে মাতার কোনো কথা নয়। হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর পক্ষ থেকে ইশারা পাইয়া মুজিজাতান দেখাই দিলা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের হুকুমে মুর্দারে দিয়াও আপনার নবী হলে মাতাইতা পারলা। হযরত মুসা আলাইহিস সালামের কাছে বনি ইসরাইল পৌঁছার বাদে ঘটনা লম্বা বেশি। হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর নির্দেশে ফরমাইলা তারারে গরুরে জব করো, গরুর গোশতের একটা টুকরা নিয়ে আপনার মুর্দা লাশরে ছোঁয়াও, দেখবা মুর্দায় জীবন পাইব, জিন্দা হইব। আর মরা লাশে উঠিয়া কথা করব তারে সে জব করছে। হিকমতি কান অনেক কিছু হযরত মুসা আল্লাহর কাছে চাইলে খবর লইয়া দিতে পারেন, কিন্তু মুসা আলাইহিস সালামে খবর দেন না। কিছু মানে বিশ্বাস করবা, কিছু মানে করতা নাই। কিছু কইবা হযরত মুসা কইতরাই কেন দলিল কিতা, তাইলে মুসা মিসা। কেউ কইবা তহমত তোরা, কেউ কইতরা তাই নবী হাসা কথা কইছেন, নানান মাতাইব। আর যদি নিজে মরনেওয়ালায় জীবন ভাইয়া কইলাই আমারে অমুকে মারছে, সন্দেহ আর কিচ্ছু নাই, ফয়সালা মাসলা ফয়সালা হয়ে যাব। নবী অগলের মুর্দারে জিন্দা করছেন, যেমন দেখাইলাম মুসা নবী। ঈসা আলাইহিস সালামে মুর্দারে জিন্দা করছেন, এক নাই দুই নাই গণিত ঘটনা। সেদিকেও যাওয়ার দরকার নয়, আমরা আরো আগে বাড়ি। আল্লাহর নবী অকল ছাড়াও কিছু অলি হলেও মুর্দারে জীবন দিয়া দেখাইছেন আল্লাহর হুকুমে। হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রাস্তা দিয়া যাইরা একজন মহিলায় খুব কান্দনরত অবস্থায় দেখিয়া তার পক্ষ তাই একজন শিষ্য পাঠাইলা যাও, মহিলারে জিজ্ঞাসা করো কি জন্য কান্দে। তাই কান্দনের সমস্যা সমাধান হইলে কান্দনটা বন্ধ হইবনি। আবারও ঘটনা লম্বায় কইবারে সহজ নিতাম চাই। যখন বাহক মহিলাটার কাছে গেল, মহিলায় নানান অভিযোগ করার বাদেও জানাইলা বাবা আমি যে কারণে কান্দি আর আমার দুঃখ পৃথিবীর কেউ মিটানি সম্ভব নয়। আমি এক সন্তানের জননী ছিলাম, সন্তান পাওয়ার পর আমার স্বামী জমিনতেই বিদায় নেন। সন্তানের কষ্ট হবে বলিয়া জীবনে আর দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হইনি, স্বামী গ্রহণ করি না। এমত অবস্থায় দীর্ঘদিন গেল, ছেলেটা বিবাহর উপযুক্ত হয় নদীর সেই পারো বিবাহ দিতে পৌঁছ পাঠাইলাম। যখন বরবধূ পাগামনার বরযাত্রী ঘুরি আইতেছিল, নৌকার মাঝে ব্যতিক্রম ধরল, নৌকা ডুবি সারা আপনার একসঙ্গে মারা গেল। মারা যাওয়ার 12 বছর হয়ে গেছে। আমি মা যখন এই সাগর নদীর দিকে চাই, আমার কলিজায় দাউ দাউ করিয়া আমার সন্তানের জন্য দাউ দাউ করিয়া কলিজার মাঝে আগুন জ্বলে। দুঃখের জ্বালা জারতে পারিনি, এজন্য সন্তানের মহব্বতে কিছুটা সময় বইয়া খান দিয়া মনরে শান্তি করি। দুঃখে যদি দুঃখ এখান বরি হুন্ন তাহলে ফায়দা তোমার কিচ্ছু হইতো না। তার তুলা লাভ হইল যে কলস পরি গেছিল গিয়া শ্বাস ফেলাইতে পারলো। পেটর মাঝে গ্যাস হয়ে গেলে সামান্য শ্বাস হাওয়া বার হয়ে গেলে পেটো আরাম হয়। ওলা মানুষ যখন নানান ধরনের দুঃখে পেট পরিপূর্ণ বুঝাই হয়ে যায়, তোমার কাছে আমার কাছে পাপ পালাইলে তুলা দুঃখ কইলে মনের আবেগটা তুলা দমন হয়, ফের আপনার সামনের মাঝে তুলা শান্তি হয়। এজন্য দুঃখে দুঃখ কোয়াত লাগলে আপনার অন্য মনস্ক হইও না, খেয়াল করি শুনিয়া তারে সবর করার তৌফিক, সবর করার জন্য তলকিন করিও। তোমার কথা
বাঁকা তার লাগে আপনার কি বলে শান্তিদায়ক হয়ে যাব। তার দুঃখের খবরটা আর কাউর কাছে ব্রডকাস্টিং যাইও না। একজনের মনের কথা অপরজনের কাছে কইলে তোমার মাঝে নেফাকিয়তের গুনাহ আইব। যাওতে মহিলার হালত জানিয়া শিষ্য আইয়া হুজুর হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি জানাইল, বাবাজি মহিলার খান্দনের কারণ হইয়া তা হলো এইগুলা। যাও জিজ্ঞাসা করো, যদি তাই সন্তান ভাইলাই মরা সন্তান জীবন ভাইয়া আই যায়, মায়ের কিনারো সন্তান যদি আই যায় জীবন ভাইয়া, তাহলে তাই আর খান দিবনি ওখান তা জিজ্ঞাসা করিয়া গিয়া। যখন শিষ্য ঘুরিয়া গিয়া জানায়, অগমা আমরার হুজুর আমরার বাবাজি বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী উনি ফরমাইছেন, মাগো তোমার 12 বছর পুরাতন মুর্দা লাশ ছেলেটা যদি পাইলাও জীবন্ত অবস্থায়, তাহলে তুমি আর কান্দিবাইনি বলে। বাবা দুঃখে যখন দুঃখ নিবারণ হয়ে যায়, বুকাশির যখন বুক নিবারণ হয়ে যায়, পিয়াসির যখন পিয়াস নিবারণ হয়ে যায়, সে আর সাধারণভাবে কান্দা সম্ভব হয়নি। এই সময় শান্তি আর শান্তি। যাও জানাই দিও, ছেলে যদি পাইলাই কান্দনের তো কোনো কারণ নাই, খুশি আর খুশি। বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে শিষ্য ঘুরিয়া যায়, মুরিদ ঘুরিয়া যায়, জানাইলো আমরার হুজুর বাবাজি মহিলা জানাইছেন ছেলে যদি তান ভাইলাই তাহলে খান্দিতা নাই, খালি খুশবা খুশিবাসি করতে তাহবা। হযরত বড়পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওযু হালতে সব সময় থাকার চেষ্টা করতা। যদি কোনো সময় কারণবশত ওযু জায়গি লগে লগে ওযু করতা। প্রকৃত মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি যারা থাকে ওযু সালায়েরা থাকে না, ব্যতিক্রম যদি হয় পানির অসুবিধা হয়, তাহলে তৈয়ম করিয়াও আপনার কি পবিত্র হালতেরা থাকে। পাক পবিত্র অবস্থায় ওযুর হালতে থাকলে দুনিয়ার কোনো আপনার কি ভাইরাস বেমারে তার শরীরে আক্রমণ করে না। পাক পবিত্র হালতে থাকলে শয়তানে জলদি ধোঁকা দিতে পারে না। পাক পবিত্র হালতে থাকলে ওযুর হালতে থাকলে জিন ভূতে আসর করতে পারে না। এজন্য আল্লাহর ওলিরা প্রকৃত মুহাক্কিক আলিমেরা প্রকৃত মুত্তাকি পরহেজগার আবিদেরা সব সময় ওযু পবিত্র ওযুর হালতে থাকার চেষ্টা নেই। বড়পীর সাহেবের ওযু তো আছেই, আবার নতুন ভাবে ওযু আদায় করলা, 2 রাকাত নফল নামাজ আদায় করলা। তোমার আমার যদি কোনো কিছুর জরুরত হয়, তাহলে যার কাছ থেকে জরুরত মিটাইতাম চাই ভিন্ন সূত্রে তার প্রশংসা করি জরুরত সমাধানের জন্য। আমার আল্লাহর কাছে খুঁজতে হইলে আল্লাহর প্রশংসা করিয়া বন্দেগী করিয়া খুঁজিলে আল্লাহর দাতে দিতে আমার কি বলে পছন্দ করে। এজন্য আহলুল্লাহর কাম হইয়া থাকলো নফল নামাজ পড়িয়া তাসবিহ জিকির তওবা করিয়া এর বাদে আল্লাহর কাছে খুঁজই। কারণ বন্দা যখন নামাজ আদায় করে মওলার গোলামর মাঝখানে রহমত পরপর্দা ছাড়া কোনো পর্দা থাকে না। যখন নামাজ নফল আদায় করলো, তাসবিহ পড়লো, জিকির করলো, তওবা করি আল্লাহর কাছে খুঁজিলো, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বেতওবাকারীরে যদি এক দে তওবা করিয়া নামাজ পড়িয়া সানেওয়ালারে আল্লাহর পাক যাতে 70 গুণ বেশি আমার দান করিয়া থাকে।